নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা বেসনের নতুন রেসিপি বানাবো। তার জন্য দেখুন বেসন নিয়েছি, হলুদ, জিরে গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর তার সাথে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, তেল লাগছে, আলু সিদ্ধ, তার সাথে লাগছে গরম মশলা, তার সাথে লাগছে পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজ, টমাটোর বাটা, আর এটাতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দেখুন প্রথমে আমি একটা থালা নিয়েছি, থালাটা শুকনো হোক, যেমন জল না থাকে, তেল মাখিয়ে নিলাম যাতে চিটি না যায়। বেসনটা দিয়ে দিয়েছি, দেখুন 1 বাটির মতন বেসন নিয়েছি। বেসনটা দেওয়ার পরে এর মধ্যে আমি একটু হলুদ দেব আর একটু নুন দেব। রান্না করার সময় নুন দেবো, এই জন্য এখন একটু কম দিলাম। দেখুন একটু সামান্য তেল দেব, একদম একটু তেল দেওয়ার পরে আমি হালকা গরম জলে ভালো করে মেখে নেব। দেখুন মেখে নিয়েছি, হাতে সামান্য তেল নিলাম। তেল নেওয়ার পরে হালকা করে দিয়ে দেবো তেলটা। দেখুন মাখাটা হয়ে গেছে, ভালো করে মেখে নিয়েছি। দেখুন দেখুন এরপর আমি একটা প্লেটে তেল দিলাম হালকা করে। এরপরে আমি এটা দুটো লই বানিয়ে নেব। লই বানিয়ে নেওয়ার পরে গোল করে থেপে নেব। খুব বেশি মোটা করবেন না, খুব বেশি পাতলাও করবেন না। দেখুন এরকম সাইজের থেপে নিয়েছি। দেখুন এটা তুলে নিচ্ছি। এরপরে আর একটা এরকম করে আমি বানিয়ে নেব। এরকম করে হালকা তেল দিয়ে দিয়ে বানাবেন, না তো চিটে যেতে পারে। দেখুন হয়ে গেছে, এরকমই করবেন। দুটো আমি বানিয়ে নিয়েছি। এরপরে দেখুন কি করব। এরপরে দেখুন আমি একটা কড়াইয়ে জল ফুটতে দিয়েছিলাম। এই জলের মধ্যে আমি এইটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে এটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতন ফুটতে দেব। আঁচটা কিন্তু হাই ফ্লেমে রাখবেন। দেখুন দিয়ে দিয়েছি, এরপরে ঢাকাটা দিয়ে দেব। দেখুন 5 থেকে 7 মিনিটের মতন হয়ে গিয়েছে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটে এটাকে তুলে নেব। দেখুন তুলে নিচ্ছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে, দুটোই তুলে নিয়েছি। এরপরে দেখুন আমি ছোট ছোট করে কেটে নেব পনিরের আকারে। আপনারা যে যেরকম সাইজ কাটতে পারেন, কিন্তু ছোটোটা ভাজাটা খুব ভালো হয়। দেখুন এরকম সাইজের আমি এটাকে কেটে নেব। আপনারা চাইলে আর একটু ছোটও করতে পারেন, কিন্তু এর থেকে বেশি বড় করবেন না, বড়টা অতটা ভালো লাগে না খেতে। দেখুন এরকম করে পুরোটাই আমি কেটে নেব। দেখুন কি সুন্দর কাটা যাচ্ছে। হালকা ঠান্ডা করে নেবেন, একদম গরমে কাটবেন না, খুব বেশি নয়, একটু ঠান্ডা করলেই হবে। দেখুন মোটামুটি আমার কাটাটা হয়ে এসছে। দেখুন কাটাটা আমার হয়ে গেছে, কি সুন্দর লাগছে। দেখুন পনিরের মতো, বলতে পারেন বেসনের পনির। এরপরে দেখুন একটা আমি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নেবেন। তেল দিলাম। দেখুন আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন। আপনারা তো জানেনই আমি সব রান্নাতে একটু তেলটা কম দেওয়ার চেষ্টা করি। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপরে আমি এটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। দেখুন মোটামুটি ভাজাটা হয়ে গেছে আমার। এরপরে আমি একটা প্লেটে তুলে নেব এটাকে। দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে আমার। আমি আবারও কিছুটা তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। গরম করার পরে এর মধ্যে আমি একটু গোটা জিরে দিয়েছি। দেখুন তেজপাতাটা, শুকনো লঙ্কা
দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেব এগুলা। দেখুন মোটামুটি ভাজাটা হয়ে গেছে আমার। এরপর আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন ভালো করে নেড়ে নিয়েছি। এরপর পরে আমি একটু গুড়ের পাউডার দিয়েছি। আপনারা চাইলে এই সময় চিনিটাও দিতে পারেন। এই সময় দিলে কি রঙটা খুব ভালো হয় সবজিটার। দেখুন দেওয়ার পরে আমি এটার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ আর টমাটোর বাটাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রায় 3 চামচের মতন দিলাম। এরপরে ভালো করে ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, পরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিয়েছি নুন। এরপরে আবারও ভালো করে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে সামান্য জল দেব, নয়তো নিচে লেগে যেতে পারে। তারপরে ভালো করে ভেজে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি আলুটা হলুদ নুন দিয়ে ভেজে রেখেছিলাম, আমি ওটা আর দেখাইনি। দেখুন আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপরে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে আমি এই বেসনের ইয়াগুলো দিয়ে দিয়েছি। দেখুন দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। দেখুন মোটামুটি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি কিছুটা জল দেব, খুব বেশি না, হালকা গরম করেছি জলটা আমি। দেখুন জলটা দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আমি এটাকে খুব বেশি ঢাকা দেবো না, ওই 5 মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর আমি নেড়ে নেব। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, বা যদি সবজি অনেক সময় রোজ রোজ খেতে মন যায় না, তো এটা আপনারা বানিয়ে দেখতে পারেন। খুবই ভালো লাগে খেতে। এটা গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে খেতে। দেখুন ফুটে গেছে। এরপরে আমি আর একটু গরম মশলা দিলাম। এরপরে আমি ঢেলে নেব একটা বাটিতে। হয়ে গেছে রান্নাটা। দেখুন বাটিটাতে ঢেলে নেব। যদি আমার এই বেসনের রেসিপিটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।